ঈশ্বরকে প্রসন্ন করার জন্য আমরা কত কিছুই না করি। পুজো পাঠ, ব্রত, উপোস সব কিছু পালন করি। তা সত্ত্বেও একটা জিনিস বুঝতে পারি না, এই সংসারের সব থেকে বড় তীর্থ কি? তা হলো পবিত্র মন। যে মনে শ্রদ্ধার বীজ অঙ্কুরিত হয়, পরোপকারের ভাবনা জাগরিত হয়, তার থেকে সুন্দর আর স্বচ্ছ এই সংসারে আর কিছুই নেই। সেই জন্য মনে মনিলতা রেখে ঈশ্বরের স্তুতি করার থেকে ভালো এটাই হবে যে আপনি আপনার মনকে পবিত্র করুন। ঈশ্বর স্বয়ং আপনার মনে এসে বাস করবেন। ঈশ্বর সেই সত্য, যাদেরকে মানুক বা না মানুক, মানুষ অবশ্যই মানে। কেউ ঈশ্বরকে ভালোবাসে, কেউ ভয় পায়। ঈশ্বর কোনো ব্যক্তি নয়, বরং সেই আশা যা আমাদের ঘিরে থাকে, যাকে শ্বাস হিসেবে গ্রহণ করা হয়, রক্ত হিসেবে প্রবাহিত হয়। সেই জন্য ঈশ্বরকে সংসারের নয়, নিজের অঙ্গ মনে করুন। পরোপকার আর দয়ার ভাব রাখুন। তারপর দেখুন কিভাবে স্বয়ং শিব হয়ে ওঠেন। এই সংসারে কত অমূল্য রত্ন, কত বহুমূল্য ধাতু, কত দুর্লভ বস্তু আছে, যা পেয়ে সবার মন প্রসন্ন হয়ে যায় আর সকল ব্যক্তি আনন্দিত হয়ে ওঠে। কিন্তু শরীর আর মনের এই হর্ষ, এই খুশি সময়ের সঙ্গে কমতে শুরু করে। কিন্তু সকল মানুষের কাছে, সে ধনী ব্যক্তি হোক বা নির্ধন, একটি ধন অবশ্যই থাকে, আর তা হলো পরিবার। যে ব্যক্তি লোভ আর স্বার্থের এই সংসারে পরিবার রূপী সত্যকে জানতে পেরেছে, ভেবে নিন সেই সাক্ষাৎ শিব লাভ করেছে। পাপ আর পুণ্যের পরিভাষা এ তো সম্পূর্ণ জগৎ জানতে চায়। কেউ বলে যে ঈশ্বরের সেবাই হলো পুণ্য, কেউ আবার বলে এই সংসারে জন্মগ্রহণই পুণ্য। এই সকল পরিভাষার মধ্যে বিভ্রান্ত হয়ে আমাদের পাপ আর পুণ্য বোঝা বলে মনে হয়। চলুন আজ আমি আপনাদের এই বোঝা হালকা করে দিচ্ছি। কোনো কাজ যদি কারোর মনে দুঃখ দেয়, তাহলে তা পাপ। আর যে কার্য করলে কারোর মুখে হাসি ফুটে ওঠে, তা হলো পুণ্য। যেদিন আপনার সব কাজের মান এইভাবে নির্ধারণ করতে পারবেন, সেই দিন পাপের সঙ্গ ত্যাগ করে কেবল পুণ্যকে নিজের মনের মধ্যে স্থান করে দিতে পারবেন। পাপ আর পুণ্য